नमस्कार बंधुरा गुड आफ्टरनून। आज के एक बिराट बड़ो ब्रेकिंग निউজ আপনাদের জন্য নিয়ে এসেছি। সেই ব্রেকিং নিউজটা শুধুমাত্র আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আমাকে বলেছিলেন যে স্যার দাদা ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এবং ব্যাচেলার ইন এডুকেশন যে অগ্রাধিকার মামলা চলছে, সেই অগ্রাধিকার মামলার কি আগে কোনো হিয়ারিং অল ইন্ডিয়া ট্রিব্যুনালে হয়েছে বা সেই হিয়ারিংয়ের কি কোনো ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে? আমি কিন্তু সেই সব বন্ধুদের বলেছিলাম আমি এই নিয়ে একটা ইউনিক ভিডিও নিয়ে আসবো। ব্রেকিং নিউজ সর্বপ্রথম আমার চ্যানেলে এই ইউনিক ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল প্রিন্সিপাল বেঞ্চ নিউ দিল্লি। এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল প্রিন্সিপাল বেঞ্চ নিউ দিল্লিতে এই ডিএলএড বিএড অগ্রাধিকার মামলার অলরেডি ফাইনাল রায় হয়ে গেছে 7/7/2021 অর্ডার। এই অর্ডারের কপিটা সর্বপ্রথম আমার চ্যানেলে আপনাদের জানাচ্ছি, দেখাচ্ছি, এবং এটা ভিডিও কনফারেন্সিংয়ের থ্রু হিয়ারিং হয়েছিল এবং ভিডিও কনফারেন্সিংয়ের থ্রু হিয়ারিংয়ের পর ফাইনাল অর্ডারের কপি। চলুন দেখে নিই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালে অগ্রাধিকার মামলা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এবং বিএড অগ্রাধিকার মামলায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল কী রায় দিয়েছে। তো প্রথমেই আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, অনেক বন্ধু আমাকে এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য বা অনেকভাবে আমাকে মেসেজ করছেন যে স্যার কীভাবে অ্যাড হব। তো প্রথমেই বলে দিই, আমাদের কিছু ইউনিক ভিডিও আমরা নিয়ে আসছি প্রাইমারি টেট 2022-এর কোচিং সম্বন্ধীয় আপার প্রাইমারি, এবং আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে কনস্টেবল স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি থেকে শুরু করে অনেকগুলো পোস্টে নিয়োগ শুরু হতে চলেছে। তো সেই নিয়ে ইউনিক ভিডিও কতগুলো নিয়ে আসবো, সেই ভিডিওগুলো কিন্তু এখানে পাবেন না। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। তো এই ভিডিও যেটা আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে কিন্তু অবশ্যই বন্ধুরা জয়েন করে নেবেন। এবার অনেক বন্ধু বলবেন যে ইনস্টাগ্রামে স্যার আমাদের অ্যাকাউন্ট নেই। তো আপনাদের একটা কথা বলে রাখি, ইনস্টাগ্রামে আলাদা করে অ্যাকাউন্টের দরকার হয় না। ফেসবুকে যে অ্যাকাউন্টটা থাকে সেই অ্যাকাউন্ট থেকেই, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েই সেম আপনি লগ ইন করতে পারেন ইনস্টাগ্রামে। এবং ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওমসাই এডুকেশন পোর্টাল, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। সবাইকে বলবো কাইন্ডলি একটু জয়েন হয়ে যাবেন, এতে আপনাদের সুবিধা হবে। অনেক বন্ধু আমাকে প্রশ্ন করছেন যে স্যার এই ভিডিওটার লিঙ্ক কোথায় পাবো, এই ভিডিওটার লিঙ্ক কোথায় পাবো। যদি এই লিঙ্কগুলোতে, যতগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেগুলোতে যদি একবার জয়েন করে নেন ফ্রিতে, একটা পয়সাও লাগে না, তাহলে আপনারা অল ওভার ইন্ডিয়ার যে কোনো কম্পিটিটিভ এক্সামের বাংলা ভাষাতে আমি কোচিং দেবো আপনাদের, ইউনিক বাংলা ভাষাতে, এবং ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম পর্যন্ত সমস্ত সিলেবাস কভার্ড হয়ে যাবে। কিন্তু হাইফাই টাফ লেভেলে পড়াবো না, এত সুন্দরভাবে এক্সপার্ট টিচাররা আমাদের পড়াবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত কিছু কোয়ালিফাই আপনারা আরামসে করতে পারবেন। তো ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক যতগুলো সোশ্যাল লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে টেলিগ্রাম গ্রুপ, যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে আপনারা আপনাদের কোয়ারিগুলো পোস্ট করতে পারবেন সময় মতো। আমি বা আমাদের এক্সপার্টরা কিন্তু এর উত্তর দিয়ে দেবেন। টুইটারেও হ্যান্ডেলও আপনারা জয়েন করে নেবেন, এক্ষেত্রে কিন্তু সুবিধা আপনাদেরই হবে। চলুন চলে আসি। এবার আরেকটা কথা বলে রাখি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল কি হাইকোর্টের কাছে প্রচুর সংখ্যক কেসের চাপ থাকে, তাই পরবর্তীকালে হাইকোর্টে যেগুলো এডুকেশন রিলেটেড কেস, যেমন স্টাফ সিলেকশন কমিশন বা ইউপিএসসি থেকে শুরু করে যেগুলো এডুকেশন বা রিক্রুটমেন্ট রিলেটেড কেস, সেগুলো হাইকোর্ট অনেক ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালে রেফার করে দেয়। আবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালে কিন্তু সেখানেও কিন্তু ডাইরেক্ট কোর্ট কেস করা যায়। এটা যেহেতু ডিএল বিএড অগ্রাধিকার মামলা, তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালে এর হিয়ারিং হয়েছিল। এবার অনেকে বলবেন, আমার কাছে জানতে চেয়েছিলেন যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালে জাজ কারা থাকেন, যারা অন্যান্য কোর্ট থেকে রিটায়ার্ড হন আর কি। যেমন জেনারেলি এটার ক্রাইটেরিয়া হচ্ছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মিনিমাম যদি তার 15 বছর কি 10 বছর এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্স ভিত্তিতে কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ নিউ দিল্লিতে কিন্তু জাজের নিয়োগ হয়। তো জাজরা খুব এক্সপিরিয়েন্স থাকেন এবং এখানে কিন্তু প্রায়োরিটি বেসিসে এডুকেশন রিলেটেড কেসের কিন্তু হিয়ারিং করা হয়। এই তথ্যটা অনেকেরই জানা থাকবে না, তাই জানিয়ে দিলাম। তো এখানে দেখুন আইটেম নাম্বার 3-তে হার্ড হয়েছিল ও এ 1281/2021
আছে। আবার MA নাম্বার তার সাথে লিঙ্ক ছিল 16/16/2021, 16/17, 16/18। তাহলে কবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটা দেওয়া হয়েছে? 7 July 2021। অনারেবল মিস্টার জাস্টিস এল নারাসিংহা রেড্ডি চেয়ারম্যান, অনারেবল মিস আরাধনা জোহরি মেম্বারে। তো কে করেছিলেন? পায়েল ডটার অফ শ্রী সুনীল আলেকার, আরেকটা করেছিলেন একতা করেছিলেন। এরা অ্যাপ্লিক্যান্ট ইন পার্সন ছিলেন। ভার্সেস কী ছিল? নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল থ্রু ইটস চেয়ারম্যান ছিল, ডাইরেক্টরেট অফ এডুকেশন ছিল, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। এটা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। এবার কেন এর সাথে আমি DL B.Ed অগ্রাধিকার মামলা এটার হচ্ছে, এটা DL B.Ed অগ্রাধিকার মামলা নিয়ে জড়িত। তো আপনাদের এই পুরো যখন আমি বিবরণটা দেবো, পুরো যখন ক্ল্যারিফিকেশন করব, সব কিছু বুঝে যাবেন। একটু ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবেন। একটু ভিডিওটা লম্বা হবে, কারণ এক্ষেত্রে কি প্রচুর বন্ধুর অনেক কোয়ারি থাকে। ম্যাক্সিমাম বন্ধুরা জানেন, কিন্তু এমন কিছু কিছু বন্ধু আছে জানেন না, তারা বারবার কমেন্ট করতে থাকেন। হয়তো সময় বিশেষে আমি রিপ্লাই করতে পারি, বা এক্সপার্ট টিম আমাদের হেল্প ডেস্ক রিপ্লাই করতে পারে না, সেক্ষেত্রে তারা হয়তো একটু আশান্বিত হন না। হ্যাঁ, তো একটু ভালো করে বুঝে নেবেন। বাই অ্যাডভোকেট মিস ঈশা মজুমদার অ্যান্ড মিস শ্রীপর্ণা চ্যাটার্জি। নেক্সট পেজে দেখা যাক। অর্ডার ওরাল জাস্টিস এল নারসিংহ রেড্ডি চেয়ারম্যান, দ্য দিল্লি সাবঅর্ডিনেট, দ্য একজন চেয়ারম্যান থাকেন, উনি হলেন জাস্টিস এল নারসিংহ রেড্ডি। দ্য দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ইস্যুড এ নোটিফিকেশন অন 12/5/2021 ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর ভেরিয়াস পোস্ট ইনক্লুডিং দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি উইথ কোড নাম্বার 4221। তাহলে কি বলেছিল? দিল্লি যেটা সিলেকশন বোর্ড আছে, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, এটা কিন্তু সিটেটের মাধ্যমেও এটা নিয়োগ হয়। DSSB খুব পপুলার একটা নিয়োগ, ঠিক আছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি টিচারে নিয়োগ করতে চেয়েছিল। হ্যাঁ, তার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল কোড নাম্বার 42/21। The method of applying for the post as well as qualification are stipulated in the notification itself। মানে এখানে কি কি কোয়ালিফিকেশান এসেন্সিয়াল থাকবে সেটা কিন্তু নোটিফিকেশানে লেখা ছিল। দ্য কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি আর অলসো প্রেসক্রাইবড। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারির যে যে কোয়ালিফিকেশান থাকবে সেটাও কিন্তু প্রেসক্রাইব ছিল। দ্য অ্যাপ্লিক্যান্ট হোল্ড আ গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যান্ড B.Ed ডিগ্রি, মানে যাদের গ্র্যাজুয়েশন আছে এবং B.Ed ডিগ্রি আছে, দে কন্টেন্ট দ্যাট though they held the qualifications stipulated by the National Council of Teacher Education, মানে যারা বলছে যাদের গ্র্যাজুয়েশন এবং B.Ed ডিগ্রি ছিল তারা NCT যেটা নর্ম সেটা কিন্তু ফিল আপ করেছেন। সুপিরিয়ার টু those stipulated by the respondent their application are not being received, তাদের অ্যাপ্লিকেশন কিন্তু পাওয়া যায়নি। In this background, they filled this OA with a prayer to direct the respondent to treat them as qualified for the post of assistant teacher। তাহলে তাদের দিকেও যেন যারা B.Ed এবং গ্র্যাজুয়েট ডিগ্রি আছে তাদের দিকে যেন রেসপন্ডেন্টদের কোয়ালিফাইড করা হয় অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রাইমারির জন্য। টু কনসিডার দেয়ার কেসেস অ্যাকর্ডিংলি, দ্য কেস ওয়াজ হার্ড আর্লিয়ার অ্যান্ড উই গ্র্যান্টেড টাইম টু দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য রেসপন্ডেন্ট টু অবটেন দ্য ইনস্ট্রাকশন। তাহলে এরা DSSB বোর্ড থেকে ইনস্ট্রাকশনটা কী আছে সেটা নেওয়ার জন্য লার্নেড কাউন্সিলকে বলা হয়েছিল কোর্ট থেকে। Today we heard the applicant who argued her case in person and Miss Esha Majumdar and Miss Sriparna Chatterjee learned counsel for the respective respondent in detail। রেসপন্ডেন্টের যে লার্নেড কাউন্সিল মানে অ্যাডভোকেট ছিলেন তা ছিলেন মিস ঈশা মজুমদার এবং মিস শ্রীপর্ণা চ্যাটার্জি, তারা ইন ডিটেলে কিন্তু কেসটা জাস্টিফিকেশন করেছিলেন। নাম্বার 3, দ্য কোয়ালিফিকেশন স্টিপুলেটেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি রিড অ্যাজ আন্ডার। এবার কী কী ছিল? Senior secondary with at least 50% marks and 2 years diploma in elementary education by whatever name known from a recognized board, or senior secondary or its equivalent with at least 45% marks and 2 years diploma in elementary education by whatever name known in accordance with the NCT recognition norms and procedure regulation 202, or senior secondary with at least 50% marks and 4 years of bachelor BLEd, senior secondary or its equivalent with at least 50% marks and 2 years diploma in education special in a from a recognized board, or a graduation and 2 years diploma in elementary education but whatever name known from a recognized board। 2, পাস ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। আমি তো বলেছিলাম সিটেট অবশ্যই পাস হতে হয়, কন্ডাক্টেড বাই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। 3, মাস্ট হ্যাভ পাস্ট হিন্দি উর্দু আর পাঞ্জাবি আর ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন সেকেন্ডারি লেভেল। হয় হিন্দি উর্দু বা পাঞ্জাবি বা ইংলিশ সেকেন্ডারি লেভেলে পড়তে হবে। নোট,
relaxation up to 5% in the qualifying marks in academic qualifications shall be allowed to the candidate belonging to reserve category SC, ST, OBC, physically handicapped. There is no indication that the candidate holding B.Ed would be eligible to apply for the post. The applicant hold the qualification of graduation as well as B.Ed, though it is stated that they hold the central teachers eligibility test qualification also. It is not in complete form বলা আছে, ঠিক আছে, কমপ্লিট ফর্মে ছিল না। অবভিয়াসলি for that reason their application are not accepted by the system evolved by the respondent though through online, এই জন্য সিস্টেমটা অনলাইনে যারা যখন অ্যাপ্লাই করেছিল সিস্টেমটা ক্যাচ করেনি। দ্য কন্টেনশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ দ্যাট হোয়াইট ইটস নোটিফিকেশন ডেটেড 28/6/2018 NCT declared that the candidate with B.Ed as eligible to be appointed as teacher in primary school for teaching classes। বলা হয়েছিল এনসিটি যেটা 28/6/2018-তে যে মেমোটা প্রকাশ করেছিল, যে গ্যাজেটটা প্রকাশ করেছিল, সেখানে বলা হয়েছিল গ্র্যাজুয়েট এবং B.Ed ডিগ্রি থাকলেও প্রাইমারিতে বসা যাবে। Classes 1 to 5 provided the person appointed as assistant teacher shall undergo 6-month bridge course in elementary education। সেখানে কিন্তু 6 months-এর ব্রিজ কোর্স করতে হবে এলিমেন্টারি এডুকেশনে। দে contend that once the statutory body at the national level stipulated such qualification there is no basis for the respondent to ignore the same। যেহেতু এখানে যিনি অ্যাডভোকেটরা বলেন দুজন, যে যেহেতু এনসিটি অলরেডি রেগুলেশনটা করে দিয়েছে, তাহলে কোনো অন্যান্য বডিরা কিন্তু এটাতে চ্যালেঞ্জ করতে পারে না বা ইগনোর করতে পারে না। 5 নম্বর পয়েন্টে লেখা আছে, ইট ইজ ট্রু দ্যাট অফিস OA নাম্বার 2998/2019 this tribunal took the view that the qualifications stipulated by the NCTU do not apply per SC in a state unless they are specifically adopted. It is also brought to our notice that a writ petition is pending against the said judgment. However, in the recent past the Honorable Supreme Court deal with the issue of civil appeal bearing number, এখানেও একটা সিভিল অ্যাপিল হয়েছিল 3707/2020 রামসারান মৌর্য ভার্সেস স্টেট অফ ইউপি অ্যান্ড আদার্স। আমি আরেকটা ভিডিওতে কিন্তু এটা ডিটেইলি ব্যাখ্যা করেছি, যে ক্ষেত্রে কোন কেসটা ডিএল এবং B.Ed অগ্রাধিকার মামলায় সেখানে এই কেসটা তোলা হয়েছিল, এই কোর্ট কেসের রেফারেন্স তোলা হয়েছিল। আমি এখান থেকেই দিয়েছিলাম যে সিভিল অ্যাপিল নাম্বার 3707/2020 কে ছিলেন, রামশরণ মৌর্য ভার্সেস অ্যান্ড ওআরএস ভার্সেস স্টেট অফ ইউপি অ্যান্ড ওআরএস ছিলেন, হ্যাঁ, অ্যান্ড ব্যাচ ইন দ্য জাজমেন্ট ডেটেড 18/11/2020। এই তথ্যটা আগেই আপনাদের আরেকটা ভিডিওতে দিয়েছি আমি। 18/11/2020-তে যে জাজমেন্ট দিয়েছিল, দেয়ার লর্ডশিপ ডিসকাস দ্য ম্যাটার অ্যাট লেন্থ অ্যান্ড হেল্ড দ্যাট ওয়ান্স দ্য এনসিটিউ স্টিপুলেটেড দ্য কোয়ালিফিকেশন দ্য ক্যান্ডিডেট প্রসেসিং দেম বিকাম এলিজিবল। একবার এনসিটির যদি স্টিপুলেটেড কোয়ালিফিকেশনে হয়ে যায় তাহলে কিন্তু তারা এলিজিবল ধরা হবে, ইভেন ইফ দ্য স্টেট হ্যাভ নট অ্যাডপ্টেড সাচ কোয়ালিফিকেশন। প্যারা 14 অফ দ্য জাজমেন্ট রিড আন্ডার, যদি স্টেট সেটা না মানে কিন্তু এনসিটির যেটা গাইডলাইন সেটাই কিন্তু ফলো হবে এবং মেনটেন হবে। প্যারা 43-তে কী লেখা আছে দেখে নিন, এটা খুব ইম্পর্ট্যান্ট। প্যারা 43টা ভালো করে বোঝার চেষ্টা করবেন। দ্য নোটিফিকেশান ডেটেড 28/6/2018 বিং বাইন্ডিং টু দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টকে এটা মেনে নিতে হবে, বাইন্ডিং মানে অবশ্যই মানতে হবে। দ্য স্ট্যাটুটারি রেজাইম পুট ইন প্লেস বাই দ্য স্টেট হ্যাজ টু বি রিড ইন কনফর্মিটি উইথ সেড নোটিফিকেশন। The eligibility or entitlement being already conferred by notification dated 28/6/2018, the amendment to 1981 rules were effected only to make the statutory regime consistent with the directive issued by NCTU. The right or eligibility was not conferred by the amendment effected to 1981 rules for the first time, and therefore the elementary of the retrospective present in the concerned amendment has to be read in that perspective. The intent behind those amendments was not to create a right for the first time with retrospective effect, but was only to effectuate the directive. Theoretically, even if such statutory regime was not made so consistent, the concerned candidate holding B.Ed degree could still be eligible and could not have been denied candidature for ATRE 2019। বলা হয়েছিল B.Ed ডিগ্রি যারা আছে তাদেরকে কিন্তু ইগনোর করা চলবে না। 6 নম্বর পয়েন্ট এবারে চলে আসি, এটা খুব ইম্পর্ট্যান্ট। প্যারা 43 সবাই বলতে পারেন, যে কোনো কোর্ট কেস যদি এটা যেটা আমাদের কলকাতা হাইকোর্টে যেটা সিঙ্গেল বেঞ্চে চলেছে, এখানেও কিন্তু এই কোর্ট কেসটা মেনটেন করা আছে, ঠিক আছে।
The last sentence of the paragraph extracted above become material in its behalf. In this behalf, in categorical term, their lordship hold that even if the state did not adopt the regime stipulated by NCT, the candidate become eligible to apply. অর্থাৎ বিএড ক্যান্ডিডেট এবং গ্র্যাজুয়েট ডিগ্রি যাদের আছে তারা এলিজিবল টু অ্যাপ্লাই। In that view of the matter, we allow the way and direct that the respondents are still the candidate holding B.Ed degree as eligible to apply for the post of assistant teacher primary. অর্থাৎ ক্লিয়ার কাট বলা আছে যাদের, এবং ক্লিয়ার কাট বলা আছে মানে কি, এনসিটি যেটা গাইডলাইন্স দিয়েছে সেই গাইডলাইন্সটা যে ভ্যালিড গাইডলাইন্স, এবং 7/7/2001 যে ক্যাটের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল যেটা অর্ডারটা দিয়েছে সেখানেও কিন্তু বলে দিয়েছে যে গ্র্যাজুয়েট ডিগ্রি এবং যাদের বিএড আছে, এনসিটি হচ্ছে স্ট্যাটুটারি অর্গানাইজেশন, ওটা স্বয়ং শাসিত সংস্থা, শুধুমাত্র ওরাই ইমপ্লিমেন্ট করতে পারে। কিসের উপর বেস করে ইমপ্লিমেন্ট করবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা কোনো ক্যান্ডিডেট বা পিটিশনার চ্যালেঞ্জ করতে পারে না। স্টেট যদি চ্যালেঞ্জ করে তাও স্টেটের যেটা আছে একটা সীমাবদ্ধতা আছে, কতগুলো মেটেরিয়ালিস্টিক ডিটকে, কিন্তু বেসিক নেচারটা কখনোই স্টেটও চ্যালেঞ্জ করতে পারে না। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার যে প্রাইমারি ডিএসএসবি বোর্ডে যারা গ্র্যাজুয়েট আছেন এবং যারা বিএড ডিগ্রিধারী আছেন তারাও কিন্তু সমানভাবে যোগ্য। We direct that the respondent shall issue a corrigendum enabling the candidate with B.Ed degree to apply for the post of assistant teacher primary and provide them reasonable time to apply. মানে উল্টো তারা ডিএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস বোর্ডকে অর্ডার ইস্যু করেছে, একটা করিজেন্ডাম ইস্যু করুন। করিজেন্ডাম মানে সংশোধন আর করুন, এবং সেখানে আপনারা লিখুন যারা বিএড ডিগ্রি আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং তাদেরও সাফিসিয়েন্ট সময় দিন অনলাইনে অ্যাপ্লাই করার। পেন্ডিং মেমেজ অলসো স্যান্স ডিসপোজ অফ, যেটাগুলো পেন্ডিং এমএস ছিল যে বিয়ের দিকে বসতে দেওয়া যাবে না সেগুলো সব ডিসপোজ করা হলো। দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট। অর্ডার অফ ডাস্টি। এবার আরাধনা জহরি মেম্বার এ অ্যান্ড জাস্টিস এল নারসিংহা রেড্ডি চেয়ারম্যান। আপনাদের একটা টেকনিক্যাল বিষয় বলে দিই, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল যে আছে তার প্রিন্সিপাল বেঞ্চ নিউ দিল্লির চেয়ারম্যান জাস্টিস জেনারেলি যে অর্ডারটা দেন, যদি সেই অর্ডারটার কপি সুপ্রিম কোর্টে পেশ করা হয়, সুপ্রিম কোর্ট কিন্তু উইদাউট এনি ডিলে কিন্তু এই অর্ডারটা ইমপ্লিমেন্ট করে দেবে। কারণ আমি আবার বলছি, বিএড ডিএল কারোদের পক্ষেও বলছি না, বিপক্ষে বলছি না, এটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল প্রিন্সিপাল বেঞ্চের অর্ডার, লেটেস্ট অর্ডার। এই অর্ডারটার কপি কিন্তু যারা বিএড ডিগ্রিধারীরা আছে তারা রেফার করবেন। সেক্ষেত্রে অন্যান্য কোর্ট, রাজস্থান কোর্ট কী অর্ডার দিয়েছে সেটা কিন্তু অতটা এলিজেবল হবে না, অতটা ম্যাটারও করবে না, সবাই কিন্তু বুঝতে পারবেন। এটা ছিল আজকের অ্যানালিসিস। পরে আরেকটা একটু বাদে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। অনেকে বলছেন যে প্রাইমারি টেট পরীক্ষায় 2 নম্বরই হয়েছে 2017-তে, অনেকে বলছেন 15 বছর, 16 বছর, 17 বছর, কি কেউ বলছেন 17.5, 17 বছর, 18 বছর হয়নি, তারাও অ্যাপ্লাই করেছেন। আসল তথ্যটা কি, গ্যাজেট কি বলছে, কেন সত্যি কি জালিয়াতি হয়েছে, সেই বিষয়েও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, সাথে থাকুন।